আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। শালাবাদপুর যুব কমিটির পরিচালনায় এবং উদ্যোগে আজ 8ই অক্টোবর 2025 বুধবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন এবং এর পেছনে পেছনে যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। বিশেষ করে যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পূর্ব থেকেই ঘোষণা করা হয়েছে আজকের আলোচ্য বিষয় যুব সমাজ, সোশ্যাল মিডিয়া ও পশ্চিমা সংস্কৃতির প্রভাব, ধর্ম বিমুখ ও তার প্রতিকার এবং বিবিধ বিষয়। আসলে টপিকটা অনেক লম্বা। যুব সমাজ এবং সোশ্যাল মিডিয়া একটা অংশ, পশ্চিমা সংস্কৃতির প্রভাব এটার দ্বিতীয় একটা অংশ, ধর্ম বিমুখ, তার প্রতিকার এবং বিবিধ। যাই হোক, আপনারা যেটা লিখেছেন আজকের আলোচ্য বিষয় সম্পর্কে, এক কথায় বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজ, আমাদের এই তারুণ্যতার যে অধঃপতন, তারা দিন দিন যে অধঃপতনের তলে পতিত হচ্ছে, এর কারণ কি কি এবং এই কারণগুলো থেকে যুব সমাজ, তরুণ সমাজকে কিভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে আবারও কাজে লাগাতে পারি, এই যুব শক্তিকে কিভাবে আমরা কনভার্ট করে পরিবর্তন করে ইসলামের কাজে লাগাতে পারি, এই বিষয়টা মূলত আলোচ্য বিষয় হিসেবে আপনারা ঘোষণা করেছেন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ আজকে আমরা এখানে বসে যে কথাগুলো ইতিপূর্বে শুনেছি এবং এখন থেকে আমরা শুনব, প্রত্যেক আলোচনা থেকে যেগুলো কল্যাণকর, যেগুলো সমাজ, ব্যক্তি এবং রাষ্ট্রের কল্যাণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কর্মগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করো, পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় যুব সমাজের অধঃপতনের কারণ কয়েকটা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া চাষা বোঝেন? আচ্ছা, সোশ্যাল মিডিয়া বলতে কি কি একটু বলেন তো, কে কে বোঝেন দেখি একটু বলেন। একজন ভাই, আমার সঙ্গে কিন্তু কথা বলতে হবে, আমি একা একা কথা বলতে পারি না। মানে আমি আপনাকে প্রত্যেক 4 মিনিট 5 মিনিট পর পর প্রশ্ন করব, আর আমার সঙ্গে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। বা হাত তুলতে বলবো তো না, একটু হাত তুলবেন, কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বক্তার আলোচনা করেই চলে যাই, আর শ্রোতারা বক্তার অধিকাংশ কথা বুঝতে না পারার কারণে তারা নিজের এই গল্পে তারা মজে থাকে। বা এমন দেখা যায় না? আর আমাদের আধুনিক বিজ্ঞান বলছে, যখন কোনো বক্তা বা কোনো শিক্ষক যখন কোনো ক্লাস নিচ্ছে,
বা কথোপকথন করছে, দুজন একে অপরের সঙ্গে কনভারসেশনে আছে, এমতো অবস্থায় বক্তার সঙ্গে শ্রোতার কানেকশন যদি না থাকে, একজন শ্রোতা সর্বোচ্চ একজন বক্তার কথা শ্রবণ করতে পারবে এক নিগেরে সর্বোচ্চ 90 সেকেন্ড। কত সেকেন্ড বলেন তো? 90 সেকেন্ড আপনি আমার কথা শুনবেন, হঠাৎ দেখবেন কথা শুনতে শুনতে আপনার মন কোন দিকে চলে গেছে। শরীর এখানে প্রেজেন্ট থাকবে কিন্তু আপনার মনটা কোথায় যেন উদাসীন, ছুটে বেড়ায়। কেন? কারণ মানুষের ব্রেন সবসময় ছটপট করে। বডি একটা আলাদা, ফিজিক্যাল বডি আমাদের একটা আলাদা, আর আমাদের মেন্টালিটি, আমাদের সাইকোলজি, আমাদের চিন্তাধারা এটা সম্পূর্ণ আলাদা। তাই মন এবং শরীর যতক্ষণ পর্যন্ত একত্রিত এখানে না থাকছেন, এখান থেকে কল্যাণ বা উপকার গ্রহণ করা খুব কঠিন। তার জন্য আমাদেরকে সায়েন্স বা বিজ্ঞান বলছে, যখন একজন বক্তার সঙ্গে শ্রোতার যখন কথোপকথন চলে এবং বক্তা এবং শ্রোতার সঙ্গে যখন কথোপকথনের মধ্যেই পাশাপাশি মাঝে মধ্যে তাদেরকেও অ্যাটেনশন নেওয়ার জন্য বারবার তারা চেষ্টা করে, তখন একজন শ্রোতার তার বডি ওখানে প্রেজেন্ট থাকবে এবং তার মনটা এখানে প্রেজেন্ট থাকবে। মানে আমি 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর যখন প্রশ্ন করব, আপনার যদি অ্যাটেনশন আবার যদি চলে আসে, আমার কথা থেকে আপনারা অন্য কেউ যেতে পারবেন? আপনারা পারবেন না। কিন্তু আমি যদি এক নিগেরে 1 ঘন্টা আলোচনা করেই চলে যাই, 2 মিনিট 3 মিনিট পর পর মন আপনার ছুটে বেড়াবে। সর্বশেষ আমার গোটা আলোচনার আপনি 5% মনে রাখতে পারবেন না, 95% ভুলে যাবেন, 5% এলোমেলো আপনার মাথাতে বা ব্রেনে গাঁথবে। চলেন, সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি বলেন? আরে ভাই কে একজন বলেন, যুবক এতগুলো আছে। সোশ্যাল অর্থাৎ সামাজিক, মিডিয়াম, মিডিয়া থেকে মিডিয়া শব্দটা এসেছে। মিডিয়াম সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে মিডিয়া, অর্থাৎ সামাজিকভাবে আমাদেরকে যে বিভিন্ন জায়গাতে নিয়োজিত করা হয় তা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সামাজিক যোগাযোগের মাধ্যম, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি অ্যাজ এ প্লুরাল, অর্থাৎ জি, হিসেবে বলতে পারি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এটসেট্রা। মাশাআল্লাহ, উনি একদম একাডেমিক্যালি একটা সংজ্ঞা দিয়ে, ফর এক্সাম্পল কিছু উদাহরণও দিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আপনারা দেখছেন, আমরা প্রত্যেকের হাতে হাতে এখন আমরা সর্বদা ব্যবহার করি না ভাইজান? আমাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে না নাই? কম বেশি আমাদের এখন যদি দেখা যায় যে ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে প্রায় 2022 সালের রিপোর্ট যে 100 কোটির ওপরে মানুষের কাছে এখন আমাদের এই মোবাইলগুলো পৌঁছে গেছে। মানে এই মোবাইলটা মোটেও যে মানুষের কল্যাণ করেন এমনটা নয়, মানুষের কল্যাণ করে। মোবাইল মানুষের অকল্যাণও করে, কল্যাণও করে। আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা পরিসংখ্যান বলছে যে আমাদের সোশ্যাল মিডিয়া যতগুলো আছে, হতে পারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আরো বিভিন্ন গেমস প্লে স্টোর থেকে যেগুলো ডাউনলোড করা হয়, সর্বদা একটা মানুষ প্রতিদিন তার 24 ঘন্টা সময়ের মধ্যে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা একটা মানুষ প্রতিদিন তার এই মোবাইলের পেছনে ব্যয় করে। কত ঘন্টা? কত ঘন্টা? আপনারা কতটুকু করেন? এটা তো পরিসংখ্যান বলছে। আপনারা কতটুকু ব্যবহার করেন? হ্যাঁ, 8-10 ঘন্টা পার হয়ে যায়। মানে 8 থেকে 10 ঘন্টা পার করে দিই আমরা। যদি মিনিমাম সময় ধরে নেন 4 থেকে 5 ঘন্টা। সুনান তিরমিজি হাদিস না 2617, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর? উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70 বছর। তো আমাদের যদি 60 থেকে 70 বছর যদি গড় বয়স হয়, আমরা প্রতিদিন ঘুমাই কত ঘন্টা? আপনার জীবনটাকে আগে আপনি বিশ্লেষণ করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে হায়াত দিয়েছে, যে লাইফ দিয়েছে, আপনি কতটুকু কোন ক্ষেত্রে ব্যবহার করছেন। প্রতিদিন যদি 6 থেকে 7 ঘন্টা ঘুমান, ঘুম থেকে ওঠার এবং ঘুমের আগে কমপক্ষে 1 ঘন্টা আপনার প্রস্তুতি আছে না নাই? মানে ঘুম পারপাসে প্রতিদিন আপনি 8 ঘন্টা সময় ব্যয় করছেন, 8 ঘন্টা। আর প্রতিদিন যদি মোবাইলে 4 থেকে 5 ঘন্টা ব্যবহার করেন, মিনিমাম সর্বনিম্ন যদি হয় 12 ঘন্টা সময় আপনার জীবন থেকে প্রতিদিন অনর্থক চলে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? এখন আল্লাহ যদি আমাদের হায়াত দেয় 60 বছর, একদিন হয় মাত্র 24 ঘন্টায়, প্রতিদিন যদি 12 ঘন্টা করে আগে দিনায় বাদ হয়ে যায়, তাহলে আমরা হায়াত আসলে কতটুকু পেয়েছি চাচা? 60 বছর যদি আমরা ধরে নিই, 12 ঘন্টা প্রতিদিন ঘুমিয়ে সোশ্যাল মিডিয়ার পিছনে ব্যয় করছেন, 12 ঘন্টা শেষ। মানে জীবনের 50% সময় আমরা শুধু খাওয়া দাওয়াতে আর ঘুম পাড়াতে শেষ করে দিয়েছি।
মাত্র 30টা থেকে 35টা বছর আমরা পাচ্ছি, তার মধ্যে তো আপনার শৈশবকাল একটা আছে, মানে 1 থেকে 7 বছর শৈশবকাল আছে, আপনার নিজের ব্যক্তিগত কিছু সময় আছে যে সময় আপনি ব্যবসা বাণিজ্য লেনদেন আদান প্রদান করছেন। এখন আপনার গোটা জীবনের কত % সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দিনের জন্য বা নতুন করে যদি শিখছেন এর উদ্দেশ্যে আপনি কতটুকু সময় ইনভেস্ট করেছেন আপনি বলতে পারবেন? কতটুকু সময়? 12 ঘন্টা তো অনর্থক, 12 ঘন্টা অনর্থক প্রতিদিন সময় আমরা ব্যয় করছি। ঘুমটা যদি অনর্থক নয়, নিজের শরীরকে, আমাদের ফিজিক্যাল যে বডিগুলো আছে, বডিকে ঠিক রাখার জন্য আমাদের ঘুমের জরুরত অবশ্যই আছে, কিন্তু এর দ্বারা আপনি কোনো কিছু ডিসকভার করছেন, আবিষ্কার করছেন বা নতুন কিছু শিখছেন, এখান থেকে আমরা কিছু পাচ্ছি না। চলেন আমি এই বিষয় নিয়ে আপনার কাছে যৎসামান্য কিছু আলোচনা করব। আগে নিজে মূল্যায়ন করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হায়াতটা দিয়েছে, এই জীবন, এই বয়স, কোন কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুনান তিরমিজি হাদিস না 2417, যে প্রত্যেক মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্ন না করবেন ততক্ষণ পর্যন্ত একটা ধাপ কেউ কিয়ামতের মাঠে এক ধাপ এগোতে পারবে না। কয়টা প্রশ্ন হবে? কথা বলেন। কবরের প্রশ্ন তো হবে, একাধিকবার শুনেছেন। কবরের প্রশ্ন হবে, ওটা শুনেছেন। কবরের প্রশ্ন পার করে যখন কিয়ামতের মাঠে উত্থিত হবেন, ডে অফ জাজমেন্ট যখন সূচনা হবে, সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আপনাকে 5খানা প্রশ্ন করবে। তার মধ্যে প্রথম প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করবেন আন উমুরিহিম, যে বান্দা তোমাকে যে আমি একটা নির্দিষ্ট বয়স দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন খাতে ব্যবহার করেছো, কোন কাজে ব্যবহার করেছো, কি করেছো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রত্যেক সেকেন্ডের কড়ায় গন্ডায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে হিসাব নেবেন। এখন আপনি বলেন তো সময়ের হিসাব দিতে পারবেন? সময়ের হিসাব দিতে পারবেন? লাখ টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কিনতে পারবেন? চাচা, 1 লাখ টাকা দিয়ে আপনি ঘড়ি কিনতে পারেন, কিন্তু সময় কিনতে পারবেন? সময়টা কেনা সম্ভব নয়। লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে খাট আপনি কিনতে পারেন, 10 লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি নিদ্রা, ঘুম যদি না আসে, ঘুম ক্রয় করা সম্ভব? শান্তির ঘুম ক্রয় করা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিয়ামতের মাঠে নেবেন। যত হায়াত পেয়েছেন প্রত্যেক হায়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আপনাকে জিজ্ঞাসিত সেই দিন হতে হবে। এখন আপনি আপনার জীবনটাকে দেখেন যে আপনি আপনার সময়ের হিসাব দিতে পারবেন তো? আমি তো বলি এই কথা বারবার যে ভাইজান, যদি বয়স আপনার 50 হয়, 50 বছরের এই হিসাব আল্লাহকে দেওয়ার দরকার নেই। মাত্র 3 থেকে 4টে দিন আপনি কি কাজ করেছেন, কোথায় সময় ব্যয় করেছেন, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক আর নিজের জীবনের বাস্তবিক জীবন নে হোক, আপনি সময়টা কোন ক্ষেত্রে ব্যবহার করছেন, কার সঙ্গে মোবাইলে কথা বলছেন, কার সঙ্গে মোবাইলে মেসেজে চ্যাট করছেন, বাবার সঙ্গে কি ব্যবহার করলেন, মায়ের সঙ্গে ব্যবহার কি করলেন, আপনি বেচা কেনা যখন করছেন তখন মানুষের সঙ্গে আদান প্রদান কেমন, আপনি একটা দ্রব্য বিক্রি করছেন 1 নম্বর মাল বলে, কিন্তু মালটা দিয়ে দিচ্ছেন 3 নম্বর। মাত্র 3 থেকে 4 দিন যদি আপনাকে বলা হয় যে ভাইজান আপনার সঙ্গে গোপন ক্যামেরা সেট করা ছিল, 24 ঘন্টা একদম ছিল, মাত্র 3 দিন কোথায় কি কাজ করেছেন প্রত্যেক জিনিস রেকর্ড করা হয়েছে। এর রেকর্ডিং ভিডিও আজকে আপনাদের এই পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে ভিডিও ক্যামেরার মাধ্যমে আমরা চালিয়ে দেখাবো, বা আপনারা কেউ রাজি হবেন? বুঝতে পারেননি মনে হয় না? আল্লাহ তো আপনার গোটা হায়াতের একদম কড়ায় গন্ডায় সমস্ত কিছু আল্লাহ হিসাব সেই দিন নেবে। একদম ঝকঝকে চকচকে আপনি দেখতে পাবেন, আপনার ডান হাতে আমলনামা দিয়ে দিবে। একদম আপনি রিয়েলাইজ করবেন কোনো কিছু আপনি অস্বীকার করতে পারবেন না, যে এই কাজটা আপনি করেননি। সেদিন আপনার সামনে এমন টেকনোলজি আল্লাহ ব্যবহার করবে যে টেকনোলজিকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমি তো আপনাকে অতদিন বলছি না, আপনি আপনার জীবনের মাত্র 3 দিন, আজকে সারাদিন কি করলেন, গতকালকে কি করেছিলেন, তার আগের দিন কি করেছিলেন, এই 3টে দিন কোথায় কি করেছেন, প্রত্যেক জিনিস যদি রেকর্ড করা হয় গোপন ভাবে, আর যদি বলা হয় এই ভিডিওটা আপনার বাবা মার সামনে চালিয়ে দেখাবো, আপনার স্ত্রীর সামনে চালিয়ে দেখাবো, বলেন তো তাদের সামনে আপনার জীবনের এই ভিডিও চালানোর অনুমতি আপনি দিতে পারবেন? যদি পারেন তো ভালো, আর যদি না পারেন, মাত্র 3 দিনকার ভিডিও নিজের জীবনের বাপ মার সামনে যদি দেখাতে না পারেন, তাহলে সারা জীবনের যে হায়াত আল্লাহ আপনাকে সম্পূর্ণ দিয়েছে, সেই দিন কিয়ামতের মাঠে আপনি লাঞ্ছিত অপমানিত হবেন কিনা এটা নিজে আপনি বিশ্লেষণ করতে পারবেন। কেন? মানুষ এমন কোনো পাপ করে না যার ডেটাবেস, যার তথ্য আমাদের কাছে থাকে না। যুব সমাজ,
একটা কথা মনে রাখবেন, আপনি যতই অন্ধকারে আপনি গুনাহ করেন না কেন, যতই পাপ করেন না কেন, এমন কোনো পাপ নেই যে মানুষের শরীরে সেই তথ্য, সেই ডকুমেন্টসের ডেটা থাকে না, এমনটা নয়। আপনারা যেহেতু আধুনিক যুগের মানুষ, একটা ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিই, খুব ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের হাতে মোবাইল আছে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছেন আপনার গার্লফ্রেন্ডকে, একটা মেসেজ করলেন, মেসেজ করে কিছুক্ষণ পরে ডিলিট করে দিলেন, একদম ডিলিট ফর এভরিওয়ান একটা অপশন আছে না? যখন এটা করছেন তো যাকে মেসেজ করছে সে আর মেসেজ দেখতে পাচ্ছে না। আপনি মনে করলেন যে মেসেজ করলাম, আর কোনো তথ্য বা কোনো ডকুমেন্টস আর কারো কাছে নেই, কেউ জানে না। আসলে কি তাই? ওই তথ্যকে, ওই ডিলিট হওয়া মেসেজটাকে আবার রিকভারি করা যাবে কি যাবে না? যদি হোয়াটসঅ্যাপ কোম্পানি মালিকরা যদি চাই যে ওই তথ্যগুলোকে আবার সামনে নিয়ে আসবো, নিয়ে আসা সম্ভব কি সম্ভব নয়? আপনি একটা কল করেছেন, আপনি নিজে রেকর্ড করেননি, ফোনে কথা বললেন কারোর সঙ্গে, আপনি রেকর্ড করেননি, তার অর্থ কি এই যে আসলে আপনার এই কলটা রেকর্ড হয়নি? রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? তো আপনি যদি একটা মোবাইলের তথ্য শেয়ার করার পরে যদি ডিলিট করেও সেটা যদি রিকভারি করা যায়, কেননা আপনি যেই সিস্টেমে ব্যবহার করেছেন তাদের কাছে প্রত্যেক সিস্টেম একদম কখনো কোনোদিন এগুলো ডিলিট হয় না, তথ্য থেকে যায়। দুজনের মধ্যে ডিলিট হয়েছে, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আসলে তাদের কাছে তথ্য থাকে কি থাকে না? থাকে। তো মানুষ যখন কোনো গুনাহ করে, কোনো পাপ করে, আপনি যতই গোপনে করেন না কেন, কেউ না দেখুক, আপনার হাত দিয়ে যদি কোনো গুনাহ করেন, হাতের সঙ্গে আপনার সেই গুনাহ, সেই ডেটাবেস, সেই তথ্য, এটা কখনো আপনি মেটাতে পারবেন না। আপনি চোখ দিয়ে যদি কোনো বাজে ভিডিও দেখেন, বাজে কোনো সিন দেখেন, চোখ দ্বারা গুনাহ করেছেন, এই গুনাহর যে ডেটাবেস, যে তথ্য, ডকুমেন্টস এই শরীরের মধ্যে আপনার মিশে থাকবে। আপনি কি এমন কোনো পাপ করতে পারবেন যেটা আপনার শরীর বাদ দিয়ে চাচা পাপ করা সম্ভব? শরীরবিহীন পাপ করা সম্ভব? আপনি জিওয়া দিয়ে কোনো জিনিস, হারাম জিনিস চেক করেছেন, চেটেছেন, জিও আপনার সাক্ষী থেকে গেল। চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছেন, চোখ আপনার সাক্ষী, ডেটাবেস, তথ্য, ডকুমেন্টস এগুলো একদম ফাইল আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিচ্ছেন। আপনি যদি পা দিয়ে কোনো খারাপ জায়গায় যান, তারও তথ্য ডকুমেন্টস থাকে। আপনি যাই করেন না কেন, এই শরীর কিয়ামতের মাঠে আপনাকে পাল্টা আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারেন কি পারেন না? পারেন। যুব সমাজ, তরুণ সমাজ, আপনাদের উদ্দেশ্য আমাদের এই কথা একটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই পুরো লাইফ, পুরো সময় আল্লাহ হিসাব নেবেন, একদম আনুমুরহিম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই হিসাব শেষ হতে হতে আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে, আনসাবাবিহি, এই যুব তরুণ, তোমার যে ইয়াং এজটা ছিল এই সময় কি কাজ করেছো? তার মানে আমাদের, মানে আমরা যারা ইয়াং এখন আছি, আমাকে দেখে বুড়ো টুড়ো মনে হচ্ছে নাকি আপনাদের? না, আমি আপনাদের বয়সেরই, হালকা পাতলা বয়সের, মানে খুব বেশি ভারী বয়সের না। শেখ মাশায়েখ ইনারা তো আলহামদুলিল্লাহ এমন একটা পর্যায়ে চলে গেছে, আল্লাহ নবী বলছেন সেই মুসলিমের হাদিস, যে দাড়ি যখন পাকতে শুরু করবে সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেকির পরিমাপ বৃদ্ধি করে দিতে থাকেন। মানে দাড়ি পাকা মানে অনেক মানুষ দেখবেন দাড়িকে তুলে তুলে ফেলে দেয়, আছে না নাই? কিন্তু এমনটা নয়, দাড়ি যদি পেকে যায় তার মর্যাদা, তার মাকাম আরশের মালিকের কাছে আস্তে আস্তে মাকাম উঁচু হতে শুরু করে দেয়। তাই দাড়িকে তুলে ফেলার দরকার নেই। হ্যাঁ, সাদা দাড়ি রাখা আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি পরিবর্তন করতে বলেছেন, যে সাদা দাড়ি রেখো না, এটা মুশরিক। মুশরিক মানে অমুসলিম, নন মুসলিম যারা আছে। ভাই, হিন্দুরা দাড়ি রাখে কি রাখে না? ব্রহ্মা ওনার দাড়ি আছে না নাই? আরে আমাদের মোদিজিরও দাড়ি আছে, আছে না? মোদিজির, যোগীর নাই কিন্তু মোদিজির দাড়ি আছে, আছে না ভাইজান? তো প্রত্যেক ধর্মের, বিশেষ করে দাড়ি রাখা প্রত্যেক ধর্মে এটা কমন। এটা শুধু মুসলমানরা কেমনটা নয়, শিখ তাদের দাড়ি আছে না নাই? শিখদেরও দাড়ি আছে, হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে। তো আল্লাহ নবী মূলত সাদা দাড়িকে তিনি ভালো মনে করতেন না, তিনি পরিবর্তন করতে বলতেন রং দিয়ে। তার মানে কালো নয়, আবার অনেকে আছে আবার কালো দিয়ে দেয়, আছে না নাই? দাড়ি মুসলমানরা রাখবে, ছেড়ে দিবে নিজের ইচ্ছে মতো, দাড়িকে কাটাকুটির কোনো দরকার নেই। দাড়িকে যখন রেখে দিচ্ছেন, দাড়ি যদি সাদা হয়ে যায়, ওই মাহাদি কালার যেগুলো আছে, মেহেদি কালার, ওইগুলো ব্যবহার করতে পারেন। এখন আর্টিফিশিয়াল অনেকগুলো রেড কালার আসছে, তার মানে আবার সবুজ কালার করে দেন না। মানে কালার তো এখন অনেক রকমের পাওয়া যায়, তাই না? মানে আপনি যেগুলো মেরুন কালার আছে এগুলো করতে পারবেন, যেটা লালের সাদৃশ্য রাখে। লাল হতে পারে, খয়েরি হতে পারে, মেহেদি কালার হতে পারে, জাফরান কালার হতে পারে, মানে লালের যে ভেরিয়েন্ট আছে এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু অনেক যুবকরা আছে দেখবেন চুল এদিকে সবুজ রেখে দিয়েছে, এদিকে নীল, মাঝখানে সাদা, আছে না নয়? কথা বলেন। মানে আর্টিফিশিয়াল যুগ, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের প্রত্যেকে মানুষের যখন হিসাব নেবে,
আপনাকে শুধুমাত্র এতটুকু বলা যে ভাইজান আপনার ইয়াং সময় কোন ক্ষেত্রে ব্যবহার করছেন এই হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। কেন জানেন? কারণ ইয়াং এই সময়টা খুব দামি একটা সময়, খুব দামি সময়। শেখ আছে দুজন, আমি চ্যালেঞ্জ করতে পারি দুজন শেখকে, মাফ করবেন, মানে ওই চ্যালেঞ্জ নয়, আমিও এখান থেকে দৌড় শুরু করবো, শেখও দৌড় শুরু করবে, দুজন একসঙ্গে। আমার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতায় তারা ফার্স্ট হতে পারবে? হ্যাঁ, চাচা বলছে পারবে। সাহস দেখেছেন? দেখেছেন চাচার সাহস কত? উনি পারবেন। শোনেন, মানুষের সময় হচ্ছে তিনটা। কয়টা কথা বলেন? তিনটে। একটা শৈশবকাল, জন্মানোর পর থেকে পরনির্ভরশীল একটা বাচ্চা আছে, 2 বছর 1 বছর বয়স বা ছোট্ট ভূমিষ্ঠ কেবলই হয়েছে, তার সামনে খাবার থাকবে কিন্তু খাবারটাকে যে মেখে খাবে এই ক্ষমতা তার থাকে? ছোট্ট একটা সন্তান যখন এসেছে, না, সে পরনির্ভরশীল। দিনে দিনে ক্ষণে ক্ষণে অনেক কিছু শেখে। যখন 10 বছর ক্রস করছে তখন এই সময়টাকে পরিবর্তন হচ্ছে। তার মানে তার সূচনা হচ্ছে দুর্বলতা দিয়ে। কি দিয়ে? কথা বলেন। মানুষের সৃষ্টির শুরুটা কি? দুর্বলতা দিয়ে। মানুষ যখন বার্ধক্য উপনীত হয় সেই সময় কি শক্তিমত্তা নিয়ে থাকে না দুর্বল হয়ে যায়? কি হয়ে যায় বৃদ্ধ অবস্থায়? আরে বার্ধক্য যখন নেমে আসে মানুষ আবারও দুর্বল হয়ে যায়। মানে আমাদের সূচনাটাও দুর্বলতা দিয়ে, আমাদের শেষটাও কি হয়? দুর্বলতা দিয়ে। মাঝখানে যে সময়টা আছে এটা হচ্ছে ইয়াং এজ, আমাদের তারুণ্যতা, এর হচ্ছে একদম শক্তি। এই শক্তি শুধুমাত্র ইয়াং সময়তে আমাদের থাকে। আর সেটা হতে পারে ওই 17, 18, 20 বছর থেকে শুরু করে 38, 40 বছর পর্যন্ত। এমন শক্তি, এমন চিন্তাধারা আপনি করতে পারবেন যে গোটা বিশ্বকে পরিবর্তন করে দেওয়া সম্ভব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে মানুষের গোটা জীবনের হিসাব নেওয়ার পাশাপাশি ইয়াং যুবক তরুণদের এই বয়সটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি আল্লাহ তারও হিসাব নেবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন আপনারা চিন্তা করে দেখেন তো এই সময়ে আপনি সময়টা কোন ক্ষেত্রে ব্যবহার করছেন? তাহাজ্জুদের ওয়াক্ত যে সময় হয়, তাহাজ্জুদে ওঠেন? তাহাজ্জুদে উঠবো কি রাহুল ভাই? ওই সময় তো ঘুমাই না। ওই সময় তো আমাদের এখন ঘুম নেই। ওই সময় কি করছেন? মোবাইলটাকে হাতে রেখেছেন, হাতে রেখে চ্যাটিংয়ে ব্যস্ত আছি, ভিডিও কলে আমরা ব্যস্ত আছি, কে বিভিন্ন রকমের সিনেমার রিলস এডিটিং করতে ব্যস্ত, বিভিন্ন রকমের রিলস দেখতে দেখতে একদম ফজরের কাছাকাছি সময় চলে এসেছে। যখনই ফজরের মসজিদ থেকে আজান আসছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসেও তখন আপনার স্মরণে চলে আসলো, আরে সর্বনাশ, আরে ভোর হয়ে গেছে, আরে আজান দিচ্ছে, মানে সকাল হয়ে গেল, এখন আমাকে ঘুমাতে হবে। ভাই এমন আমাদের হচ্ছে কি হচ্ছে না? এখন কথা বলেন। মানে মসজিদের আজানের ধ্বনি যখন শুনি তখন মনে হচ্ছে এখন আমাদের ঘুমানোর সময়, ঘুমাতে হবে, মানে আর আমাদের এখন জেগে থাকলে হবে না। অথচ ফজরের সালাতের সময় আমাদেরকে বলা হয় কি? আসসালাতু খায়রুম মিনান নাউম। বাংলা মানে করলে হয় যে ঘুমের চাইতে নামাজ শ্রেষ্ঠ, তোমাদের ঘুমের সময় শেষ, এখন ওঠো, এখন নামাজ পড়ো। কিন্তু আমরা কি করে এখন সম্পূর্ণ উল্টো হয়েছে কি হয় নাই? যেই সময়তে ঘোষণা করা হচ্ছে মসজিদ থেকে যে তোমাদের এখন ঘুমের সময় শেষ হয়ে গেল, এতক্ষণ ঘুমানোর সময় ছিল, এখন ঘুমের চাইতে নামাজ উত্তম। আর আপনার আমার পরিবারের যত ছেলেমেয়েরা আছে যখনই ফজরের আজানের ধ্বনি শুনছে ও মনে করছে যে এখন আর মানে জেগে থাকা যাবে না, এখন ঘুমাতে হবে, মনে করে কি করে না? আচ্ছা বলেন তো, রাত্রিবেলাতে আপনার হাতের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তসবিহ টেপার আপনার সময় ছিল যে ওয়াক্তে, ওই সময় আপনি মোবাইলের বাটন টিপছেন, টেপা হয় কি হয় না? হয় কি হয় না? একটা মানুষ যদি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাহলে এই সমাজ আমাদের মোবাইলের পেছনে এত সময় ব্যবহার করে আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা যারা বাবারা আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কার কার ছেলে আছে 1 বছর, 1.5 বছর, 2 বছর বয়স? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, এই কটা আর নাই? নামান। আচ্ছা এমন কোন বাবা এখানে আছেন যে আপনার ছেলে যখন খাবার খেতে দেন, সিনোলাক্স হতে পারে, দুধ হতে পারে, ভাত হতে পারে, যে কোনো খাবার যখন তাকে খাওয়াচ্ছেন সেই সময় আপনার ছেলেটাকে মোবাইল দেন না বা মোবাইল ছাড়া আপনার ছেলে খায়, এমন কোন বাবা এখানে উপস্থিত আছেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন মোবাইল ছাড়া খায়। বয়স কত? 5 বছর। আগে খেত প্রথম থেকে? আপনার কি মোবাইল? মানে আবার এই ভিডিও হয়তো আবার মানে একজনকে প্রশ্ন করেছি যে কার ছেলে মানে মোবাইল ছাড়া খায়, একজন হাত তুলছে আমার।
পরবর্তী সময় দেখছেন মোবাইল তো এই মোবাইল আর না, ওই নোকিয়ার ওই বাটন মোবাইল, মানে ওর মোবাইলে ভিডিওই হয় না। আচ্ছা, আর একটা প্রশ্ন, আচ্ছা রাত্রিবাড়িতে যখন ঘুমাতে যান, বিছানায় যান, বিছানায় যাওয়ার পরে মোবাইল না টিপে, মানে মোবাইল 2-4 মিনিট না দেখে বিছানায় গেলেন, ঘুমিয়ে গেলেন, স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে বা এমনি আপনি ঘুমিয়ে গেলেন, মোবাইলটাকে না ঘুচিয়ে, কে আছেন একটু হাত তোলেন তো। আপনি সবকিছুতে ফার্স্ট তো একজন, আর আছেন কেউ দেখাতে পারবেন যে রাত্রেতে আপনি ঘুমাতে যাচ্ছেন কিন্তু আপনি মোবাইল ব্যবহার করছেন না? দেখেন এতজন আছে, আমার মনে হয় না যে শতকরা 1% মানুষ আপনি পাবেন। এখানে 500 মানুষ হলে কমপক্ষে 5 জন মানুষ থাকতে হয় ও হাত তুলছে। তোর মোবাইল আছে নাকি, না মাথা চুলকাচ্ছিস? তাও ভালো। চিন্তা করে দেখেন, মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে বর্তমান প্রেক্ষাপটে ভাই বলেন তো, তাহলে মোবাইলকে কি আমরা চালাচ্ছি না আমাদেরকে মোবাইল চালাচ্ছে? আরে মোবাইল আমাদেরকে চালাচ্ছে। আপনি জানেন না, যখন সোশ্যাল মিডিয়া আপনার হাতের কাছে চলে এসেছে না, মানে আপনার কোনো কিছু গোপন আর নেই, সবকিছু ওপেন সিক্রেট, সবকিছু। আপনি এই মোবাইলটা ভাবছেন এখন ক্যামেরা অন নেই, আসলে কি ক্যামেরা অন নেই? আপনি মোবাইলটাকে রেখে দিয়েছেন, আপনি ভাবছেন এখন তো ক্যামেরাটা অন নেই, এবং ফেলে রেখেছেন। তার মানে কি ক্যামেরা যদি চাই তার এই আইপি কোড দিয়ে আপনি কেউ কি করছেন তারা সেটা দেখা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। আপনি মোবাইলটাকে পাশে রেখে দিয়েছেন, কোনো কথাবার্তা মানে বলছেন, রেকর্ড হচ্ছে না, কিন্তু আসলে কি রেকর্ড হচ্ছে না? কথা কিন্তু আপনার রেকর্ড অটোমেটিক হচ্ছে। তাই জ্বলন্ত দৃষ্টান্ত নেবেন, আপনার হাতে মোবাইল থাকবে, বুক পকেটে রেখে দিবেন, আপনি 10 বার 15 বার 20 বার শুধু মানে কথা বলবেন যে একটা গাড়ি কেনার দরকার রে, মারুতি সুজুকি গাড়ি নেব। কি গাড়ি নিবি? সুইফট ডিজায়ার নেব, অথবা আমি একটা মোটর বাইক কিনবো, এই জিনিস কিনবো। আপনি 5 মিনিট 7 মিনিট কথোপকথন করতে থাকেন, একটু বা সোশ্যাল মিডিয়া ফেসবুক আপনি খোলেন, সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার সামনে শুধু এই গাড়ির অ্যাড চলে আসছে। আসে কি আসে না? কেন আসে? কেন? এখন গোটা মোবাইল প্রযুক্তি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আপনি যে কথা বলছেন ও ক্যাচ করছে, ক্যাচ করে আপনার ইন্টারেস্ট সে বুঝে নিচ্ছে অটোমেটিকই। আপনি যেটা নিয়ে চিন্তা করছেন, যেটা কথোপকথন করছেন, অটোমেটিক আপনাদের সেই অ্যাডগুলো অটোমেটিক চলে আসবে, আপনার লাইক ফলো করার দরকার নেই। কেন? মানে এখন যুগ এত উন্নত, মানে এত উন্নত আপনি কল্পনা করতে পারবেন না। কিছুদিন আগে আপনি দেখলেন না সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়ে মানুষ আছে, আমাদের অনেক বোনেরা আছে, লাল শাড়ি পরে ছবি পোস্ট করছিল ফেসবুকে, লাল শাড়ি, জিমিনি, তাই তো? জিমিনি থেকে লাল শাড়ি, জেমিনি। আচ্ছা, এখন তো অনেকগুলো আর্টিফিশিয়াল চলে এসেছে, চ্যাট জিপিটি, ডিপসিক, আরো আসছে অনেকগুলো, একটার পর একটা, নাহলে 50-এর অধিক এখন এআই, বিভিন্ন অ্যাপ্লিকেশন তারা এখন আমাদের মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ভরপুর করে ছেড়ে দিয়েছে। কিছুদিন আগে রিপোর্টে পেশ করেছিল যে অনেক মেয়েরা বা অনেকজন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা বলছে যে আমি তাকে শুধুমাত্র মুখের ছবি দিয়েছি, কিন্তু আমার পেটের নিচে একটা মানে তিল ছিল, ওই তিলের ছবি তো আমি দিইনি, কিন্তু যখন আমাকে ছবি তৈরি করে দিচ্ছে তখন ওই তিলটাও দিয়েছে। বুকের নিচে একটা তিল ছিল, গোপন জায়গায় তিল ছিল, সেইগুলোকেও তারা সঙ্গে সঙ্গে ওই জায়গাতে ওইভাবে দিয়েছে, অথচ সেই ছবি আমি তাদেরকে দিই নাই। ভাই এমন তথ্য পেলেন না কেন? কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো সময় ছবি যদি পোস্ট করেই থাকেন, অথবা আপনার মোবাইল গ্যালারির মধ্যে যদি ছবি থাকে, অথবা গুগল ড্রাইভের মধ্যে যদি ছবি রেখে দেন, তাদের কাছে সবগুলো ওপেন। আপনি যখন একটা ছবি যখন সেন্ড করছেন, সঙ্গে সঙ্গে গোটা সার্ভার কাজ করতে শুরু করে দেয় যে এই ফেসের কে কে আছে, প্রত্যেকের ছবিকে ম্যাচিং করে আপনার সঙ্গে ছবি সেট করে আপনাকে রিটার্ন করছে। তাই আপনি যতই মনে করেন যে মোবাইলের ছবি আছে, গ্যালারিতে আছে, আমি তো ফেসবুকে পোস্ট করি নাই, তা আপনি বিভিন্ন রকমের ছবি রেখে দিচ্ছেন, কিন্তু তাদের কাছে সবগুলো ওপেন। ওপেন কি ওপেন নয়? আপনি কোনোভাবেই বর্তমান যুগের আমরা যারা বসবাস করছি কেউ আমরা সিকিউর না, সবকিছু আমাদের উন্মুক্ত। আপনার চিন্তা, আপনার ভাবনা, যা করছেন সবগুলো আপনার কাছে স্পষ্টভাবে, পরিষ্কারভাবে তাদের কাছে ডকুমেন্ট সহকারে এখন আছে। এখন আমরা এই সমস্যায় পড়েছি, এখন সমাধান কি বলেন তো ভাইজান? এটা তো সমস্যা আমাদের, এটা চরম সমস্যা। এখন সমস্যার সমাধান তো দরকার আছে। এখন আপনি যদি বলেন যে মোবাইল ব্যবহার করব না, ভাই কেন ব্যবহার করবেন না? মোবাইল ছাড়া আপনি চলতেও পারবেন না। যুগ যেটা সেটাকে ব্যবহার করতে হবে, কিন্তু আপনি কিভাবে ব্যবহার করছেন এটা গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের কাছে মোবাইল আছে, অনেকের কাছে মোবাইল আছে, আমাদের মোবাইলটা খুললেই দেখেন মোবাইল তো আছে, আইপ্যাডও আছে। মোবাইল খোলার সঙ্গে সঙ্গে যখন আপনি খুলবেন
দেখবেন এখানে কোরআন মাজিদের অ্যাপস আছে, অডিও কোরআন মাজিদের অ্যাপস আছে, হাদিস বিডি ডাউনলোড করা আছে, আলে বা হিসুল হাদিস, যারা হাদিস তাহাকিক করতে চান, যারা তালিবে ইলম আছে, ছাত্ররা আছে, তারা এটাকে ব্যবহার করতে পারেন যে কোন হাদিস সহিহ, কিভাবে জয়ীফ আমি নির্ধারণ করব। ভাই এখন টেকনোলজির যুগ। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি যখন হাদিস তাহাকিক করতে বসতেন তখন বড় বড় লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র কিতাব ঘেটে ঘেটে তিনি বের করতেন। আর এখন আর্টিফিশিয়ালের যুগ, আপনি যদি একটা হাদিসের শব্দ, শুধু একটা শব্দ, ওই শব্দ যদি আপনি পেস্ট করেন, তাহলে ওই শব্দে কতগুলো হাদিস আছে, কোন কোন গ্রন্থে আছে, সমস্ত তথ্য মাত্র 1 মিনিটের মধ্যে চলে আসা সম্ভব। সম্ভব কি সম্ভব নয়? সবকিছু তখন উন্নত। চ্যাট জিপিটি শুনেছেন? কে কে ব্যবহার করেন? হাত তোলেন। চ্যাট জিপিটি কি করতে, মাশাআল্লাহ অনেকে তো ব্যবহার করেন। আচ্ছা, কি কাজে ব্যবহার করেন? যে গার্লফ্রেন্ডকে একটা সুন্দর লেটার লিখে দাও, এডুকেশন পারপাস। মাশাআল্লাহ অনেকে আছে চ্যাট জিপিটিকে যখন প্রথম পায় তখন লিখছে যে আমি তোমাকে ভালোবাসি, দেখি তো কি রিপ্লাই দেয়, মানে খুব আবেগ, ও কি রিপ্লাই দেয়। ও তখন বলছে আমি একটা আর্টিফিশিয়াল, আমি এখানে মানে প্রেম ভালোবাসা করতে পারি না, তবে তুমি যদি কোনো প্রশ্ন করো তাহলে আমি সেখানে তোমার সঙ্গে সহযোগিতা করব। তো মানুষ যখন নতুন পেয়েছে, মানে চ্যাট জিপিটিকেও সাইজ করে ছেড়ে দিয়েছে। বাংলাদেশের একটা ভিডিও দেখলাম কিছুদিন আগে, চ্যাট জিপিটিকে বলছে এই চ্যাট জিপিটি 1 থেকে 1 কোটি গুণ, তুই তো সব করতে পারবি, তো 1 থেকে 1 কোটি পর্যন্ত গুণ। চ্যাট জিপিটি বলছে অবশ্যই আমি এটা গুণে আপনাকে দেখাতে পারবো, কোনো সমস্যা নেই, আপনি ধৈর্য ধারণ করে আপনাকে শুনতে হবে। তাহলে কি আমি শুরু করতে পারি? বলছে নেই, শুরু কর। আবার বলছে হ্যাঁ আমি আপনাকে ক্রমে ক্রমে বলতে পারি, প্রথম ধরুন 1 থেকে 100 পর্যন্ত, তারপর সেকেন্ড টার্মে 100 থেকে 200 পর্যন্ত, আমি কি শুরু করতে পারি? হ্যাঁ করেন। মানে চ্যাট জিপিটি ও বিপদে পড়ে গেছে বাঙালির কাছে, মানে বাঙালির কাছে যেই আসবে সে বিপদে। একজন এসে বলছে যে শোনেন, এই যে এই আমাদের এলাকাতে, আমাদের ইন্ডিয়াতে, সরি চায়নাতে চুরি করা মেশিন আবিষ্কার হয়ে গেছে। চুরি করা মেশিন, মানে কে চুরি করেছে ওই চোর সঙ্গে সঙ্গে তাকে মানে প্রমাণ দিয়ে দিবে যে অমুক ব্যক্তি চুরি করেছে। তো মানুষ তো খুশি। তো তখন বলছে যে চুরি করা মেশিন যদি, মানে চুরি করা মেশিন যদি আবিষ্কার হয়ে যায় তো আমাদের ভারতে কিনছে না কেন? বলছে ভারতে কেনার সঙ্গে সঙ্গে চুরি হয়ে গেছে। মানে আমাদের বাঙালিরা মানে এগুলোতে এক্সপার্ট। মানে চ্যাট জিপিটিকে আমরা জিজ্ঞাসা করব কোথায় যে কোন মেডিসিনে কি উপকার হয়, আমি কোনো সূত্র বুঝতে পারছি না, তার কাছে সহযোগিতা নিতে পারি, কিন্তু বাঙালি প্রথমে বলছে আমার গার্লফ্রেন্ডকে একটা লাভ লেটার লিখে দাও, ও লাভ লেটার লিখে দিচ্ছে। কে বলছে 1 মুঠ চাল নিয়েছে, চাল বুঝেন তো আবার, 1 মুঠ চাল নিয়ে চ্যাট জিপিটিকে বলছে এই চ্যাট জিপিটি বলতে কতগুলো চাল আছে তুই নাকি সব জানিস। মানে ও বিপদে, ওই গাছকে ধরেছে, ধরে বলছে কতগুলো পাতা আছে বলতো। চিন্তা করা যায়, মানে যুগ যত উন্নত হচ্ছে আপনি 2 দিকে ব্যবহার করতে পারেন। যদি ভালো কাজে ব্যবহার করেন এখানে উপকার পাবেন, খারাপ কাজে যদি ব্যবহার করতে চান আপনি ক্ষতিগ্রস্ত হবেন। একটা হেসো আছে, একটা খুন্তি আছে, একটা দা আছে, একটা কামারের দোকানে একটা হেসো বিক্রি হচ্ছে। এখন হেসো আপনি বাড়িতে নিয়ে আসবেন, শাকসবজি কাটবেন, মানুষ শাকসবজি খাবে, এখান থেকে উপকার নিচ্ছে। এখন কেউ যদি হেসোটাকে নিয়ে এসে আরেকজনের গর্দনে মেরে দেয়, কথা বুঝতে পারলেন না মনে হয়? তো আপনি এই তথ্য প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করছেন এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি আপনি কল্যাণের কাজে ব্যবহার করেন এটা আপনার জন্য উপকার। মানে এত সহজে দ্রুত গতিতে আপনি জ্ঞান বিদ্যা এত উন্নত হতে পারেন, এটা কল্পনা করা সম্ভব নয়। আর যদি মনে করেন যে না এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নিয়ে আমি উল্টাপাল্টা ব্যবহার করব, আপনি সারাদিন সময় অপচয় করব, ওই যে কিছু কিছু দেখবেন ব্লগ ভিডিও করতে ব্যস্ত আছে যে হাই বন্ধুরা গুড মর্নিং, আমি কিভাবে রান্না করি তাই দেখো, আমি বাপের বাড়িতে এসেছি, মাছ কিভাবে রান্না করতে হয় সেটা দেখো, দেখো এটা আমার বাপের বাড়ি, দেখো আজকে জামা প্যান্ট কিনেছি, দেখো আজকে আমি আন্ডার প্যান্ট কিনেছি। ভাই সবকিছু শেয়ার চলছে কি চলছে না কথা বলেন? সবকিছু মানে কিছু ভিউয়ারশিপ আসছে, কিছু অর্থ দেওয়া হচ্ছে, মোটিভেশন করে দিয়েছে। আর আমাদের মায়েরা ওরা তো ওগুলো করতে পারছে না, মানে 3 রাত ওই ভিডিও দেখতে ব্যস্ত, কার বাড়িতে কে কি করছে, মানে কার বাড়িতে এই পুজোতে এবার এই পোশাকটা কিনেছি দেখেন তো কেমন লাগছে, ও কিনেই নি, ও এমনি দোকানে গিয়েছে 4-5টা পোশাক কিনে এমনি ছবি তৈরি করেছে, ভিডিও করেছে, প্রতিদিন পোস্ট করছে যে এটা অষ্টমী, এটা নবমী, এটা দশমী, মানে কিনেও নি একটা, মাত্র একটাই কিনেছে।
ভাই এমন আছে না নাই? আর এটা দেখে কি হচ্ছে, আপনার সংসার অশান্তি। বলবে দেখো 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 দেখো, এই দেখো ওদের ভ্লগ ভিডিও দেখেছো, ওরা স্বামী স্ত্রী কত মিল, দেখো ঘুরতে গেছে গোয়াতে, দেখো প্রত্যেক দিন ওরা নদীর ধারে আইসক্রিম খেতে মানে খায়, তাদের জীবনটা তার লাইফটা কত সুন্দর। আর তুমি আমাকে কোনোদিন ফুচকা খাওয়াতে নিয়ে গেছো, বাড়ি থেকে সাইকেলে করে ঘুরতে নিয়ে গেছো? ভাই বলে কি বলেন না, কথা বলেন। কারণ ওরা ওই পর্দার মাধ্যমে অভিনয় দেখছে, ভিডিও দেখছে যে অমুকের পরিবার বিশাল ব্যাপার, স্বামী স্ত্রীর জবর মিল, প্রতিদিন রাত্রে চুল ধরে ওকে মানে মারে, ওগুলো তার ভিডিও করবে না, মানে এটা তাদের বিজনেস। আর ওটা যখন আপনি দেখছেন যে না না না, আরে আমার বান্ধবীর বিয়ে হয়েছে, ও এখন ভ্লগ ভিডিও করে ওর স্বামীকে নিয়ে, একদম 1 মিলিয়ন তার সাবস্ক্রাইবার হয়ে গেছে, কত জায়গাতে তার ঘোরাঘুরি করছে, প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা রাত তারা ভিডিও দিচ্ছে, ও জানেই না ওই ভিডিও করার জন্য প্রতিদিন কতগুলো মার খায়। কিন্তু আপনি ভিডিও দেখছেন। সোশ্যাল মিডিয়া দুটো দিক থেকে আপনি কল্যাণের পথে যদি ব্যবহার করেন আলহামদুলিল্লাহ, আর যদি মনে করেন যে না এটাতে আপনি সময় অপচয় করবেন, নিজের পরিবারকে ধ্বংস করবেন, এটার জন্য খুব সহজে করা যায়। চলেন, যারা যুবক আছেন, তরুণ আছেন, ছাত্র আছেন, মাদ্রাসাতে পড়াশোনা করছেন, তাদের জন্য আমি কয়েকটা মোবাইল অ্যাপসের নাম বলে দিই, যেগুলো থেকে আপনি জ্ঞান অর্জনে খুব দ্রুত গতিতে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। 1, আল মাকতাবায়ে শামিলা, নাম শুনেছেন? মাদ্রাসার ছাত্র যারা আছে, মাকতাবায়ে শামিলা নাম শুনেছেন? এটা অ্যারাবিক, যারা আরবি বুঝে আল মাকতাবাতুশ শামিলা লিখবেন আরবিতে, প্লে স্টোরে গিয়ে একটা সফটওয়্যার চলে আসবে, কমপক্ষে 40,000 হাদিসের গ্রন্থ, তাফসিরের গ্রন্থ, আসমাউর রেজাল, ফিকহ গ্রন্থ, ফিকহে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, জাহেরি, যত রকমের ফিকহের গ্রন্থ আছে আজ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো হাদিস থেকে, তাফসির থেকে, তারিখ থেকে, যারা তাদিল থেকে, ফিকহ শাস্ত্র থেকে শুরু করে যা দরকার ইসলামিক গ্রন্থ সবগুলো মোটামুটি আপনি সেখানে পেয়ে যাবেন। আর যারা আলেম বা যারা মোটামুটি কোরআন হাদিস নিয়ে চর্চা করতে চান, কিন্তু আপনি বুঝেন না যে কোন হাদিসটা সহিহ কোনটা জয়ীফ, হাদিস কিভাবে সহিহ হয় কিভাবে জয়ীফ হয়। কেউ আমি একটা জুমার খুতবা দিতে চাই, কিন্তু এই হাদিসটা সহিহ না জয়ীফ আমি কিভাবে বুঝবো? আমার তো তাহকিক করার যোগ্যতা নেই। আলহামদুলিল্লাহ এই কাজগুলো আরবিয়ানরা খুব জবরদস্ত ভাবে করছে। তারা একটা মোবাইলের অ্যাপস তৈরি করেছে, নাম হচ্ছে আল বাহিসুল হাদিস। কি বললাম? আল বাহিসুল হাদিস। আরবিতে লিখবেন, আরবিতে লিখলে ওই অ্যাপসটা চলে আসবে মোবাইলে, ডাউনলোড করে রেখে দিবেন। ওটা চালানোর নিয়ম কি, আপনি যে কোনো হাদিসের মতনের 3-4টা শব্দ ওই অ্যাপসে আপনি পেস্ট করে দিবেন। যখনই আপনি এন্টার বা ওকে করে দিবেন, অটোমেটিক হাদিসটা কোন গ্রন্থে আছে, কত নম্বর পৃষ্ঠায় আছে, কত নম্বর হাদিস, হাদিসটা সহিহ না জয়ীফ, যদি জয়ীফ হয় কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে, কোন কিতাবে জয়ীফ বলেছে, কি কারণে জয়ীফ বলেছে, কোন রাবির ত্রুটির জন্য জয়ীফ বলেছে, ইন ডিটেল ওই এক সফটওয়্যারের মধ্যে পেয়ে যাবেন। নাম কি বললাম? নাম কি বললাম? আল বাহিসুল হাদিস। যারা মাদ্রাসার শিক্ষক আছেন তাদের জন্য উপকারী, আলহামদুলিল্লাহ। যারা ছাত্র আছে তাদের জন্য উপকারী। যারা জুমাতে মাঝে মাঝে খুতবা দেন কিন্তু হাদিস তাহকিক করতে পারেন না, এই হাদিসটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোশ্যাল মিডিয়ার এই কল্যাণ থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করে চলে পড়ি, আমিন। সম্মানিত সুধী, চলেন এখন আন্তর্জাতিক প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজ অবস্থা আমরা দেখে আসি। টাইমস অফ ইন্ডিয়া 2021 সালে একটা রিপোর্ট পেশ করছে। মায়েরা আপনারা এই পয়েন্টটা ভালো করে শুনে রাখেন, এটা আপনাদের কাজে দিবে। 2021 সালের রিপোর্ট, তারা বলছে বর্তমান সোশ্যাল মিডিয়া উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে শতকরা 78% পরিবার, বিবাহিত পরিবার, পুরুষ মানুষ তারা পরকীয়ায় লিপ্ত। কি বললাম? কথা বুঝেননি? যারা মায়েরা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ এই তথ্যটা। কেন? যারা অবিবাহিত তারা তো প্রেম ভালোবাসা করছেই, কিন্তু বিবাহিত হওয়ার পরে শতকরা 78%, মানে 100 জন যদি এলাকাতে পরিবার থাকে বিবাহিত পরিবার, 78% পুরুষ বিয়ের পরেও সেকেন্ড কোন রিলেশনে তারা যুক্ত আছে। কত পার্সেন্ট? 78%। মানে এলাকাতে যদি 100 ঘর হয় বিবাহিত, তার মধ্যে কতজন পুরুষ দ্বিতীয় প্রেম করছে বিয়ের পরে? 78।
এখন আপনার কথা চিন্তা করে দেখেন, আর এটা কত সহজ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া আসার কারণে কত সহজ হয়ে গেছে। শুধু এখানে পুরুষ মানুষ নয়, এখানে মেয়েদের পার্সেন্টেজ আরো ভয়ঙ্কর। মেয়েদের পার্সেন্টেজ বলছে শতকরা 62% মেয়েরা বিয়ের পরেও স্বামীকে ছাড়াও আবার তারা দ্বিতীয় সেকেন্ড করে রিলেশনে যুক্ত হয়ে গেছে। সেকেন্ড রিলেশন, সেকেন্ড অ্যাফেয়ার, পরকিয়া এখন সমাজে বাড়ছে না কমছে? সবচেয়ে বেড়েছে কখন জানেন? করোনা ভাইরাস আসার পরে। কারণ করোনাতে মানুষ বসে বাড়িতে, আর সেই সময় থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এত ফলাওভাবে প্রচার হয়ে গেছে, এত দ্রুত অন্য কোনো সময় হয় নাই। অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এটা, যে বৈবাহিক জীবনে বিয়ের পরেও যদি স্ত্রী যদি প্রেমে যদি লিপ্ত হয়ে যায়, মানে আপনার স্ত্রী প্রেম করছে, বা কেমন লাগছে বলেন তো কথাটা শুনতে? আপনার স্ত্রী আপনাকে ছাড়া, আপনি জানেন না, গোপনে আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সঙ্গে সে প্রেমে আসক্ত হয়ে গেছে, এটা যদি আপনার পরিবার যদি ধ্বংস হয়ে যায়, যদি পরিবারকে কন্ট্রোল করতে না পারেন, তো ভাই বলেন তো ধর্মকর্ম করে আর কোনো কিছু লাভ আছে? ধর্মকর্মের আপনার কোনো জায়গাতে মূল্য থাকবে? পবিত্র কোরআনুল কারীম সূরা তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমে নিজে বাঁচার পরিবারকে। কেন? ইসলাম হচ্ছে পরিবার কেন্দ্রিক। যদি পরিবার না থাকে ইসলাম নাই, কারণ ইসলাম পরিবার কেন্দ্রিক। পরিবারকে আঁকড়ে ধরে থাকার নাম হচ্ছে ইসলাম। তৌহিদের পরে যাবতীয় যদি কোনো কিছু থাকে সেটা পরিবারকে নিয়ন্ত্রণ করা। ইসলাম পরিবারতান্ত্রিক। পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে ইসলাম আঁকড়ে ধরে থাকতে বলে। পৃথিবীর অন্য কোনো ধর্মের মতো নয়। অন্য কোনো ধর্মে শুধুমাত্র তারা ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু এই সমাজ নীতিতে তারা বিশ্বাস করে না। এই জন্য দেখবেন অন্য কোনো ধর্মে যদি আপনি ধার্মিক হতে চান, কি হতে হয়? সাধু হতে হবে। সাধু মানে বিয়ে শাদী করা লাগবে না, বিয়ে না করে জঙ্গলে গিয়ে উলঙ্গ অবস্থায় ধ্যান করেন, ও আপনি বড় এখন কি ধার্মিক হয়ে গেলেন। আছে না নাই? ইসলাম এখানে চ্যালেঞ্জ করেছে, পৃথিবীর সব ধর্মকে চ্যালেঞ্জ এই জায়গাতে। আগেকার মানুষ মনে করতেন ধার্মিক মানে কি? ধার্মিক মানে এটা, যদি তুমি ঈশ্বরকে পেতে চাও তাহলে দুনিয়ায় সম্পর্কে আসক্তি হওয়া যাবে না, বিবাহ শাদী করা যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, পরিবারে থাকা যাবে না, জঙ্গলে গিয়ে তোমাকে ঈশ্বরকে পেতে হবে। ভাই এমন ধারণা মানুষের ছিল কি ছিল না? ছিল। মানুষ ধার্মিক বলতে গেলে এটাই বুঝে। অনেক মানুষ দেখবেন যখন শুনে এই মৌলবীর কটা ছেলে রে, যদি বলে 6টা, বলে বাপ রে বাপ, মৌলবীর 6টা ছেলে। কেন বলেন তো? মানুষের এই সেন্স চলে এসেছে, তাদের মাথায় আছে, আরে ধার্মিক মানে ও বিয়ে শাদী করবে না, ধার্মিক মানে সে কোনো কিছু মানে উচ্চ আকাঙ্ক্ষা থাকবে না। যে না, আল্লাহ নবী এটা দেয়নি, আল্লাহ নবী এটাকে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ নবী এটাকে বলেছে আন-নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। শোনো, বিয়ে করা আমার হচ্ছে সুন্নাত। যার সামর্থ্য আছে তারপরে বিয়ে করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। কারণ এটা অমুসলিমদের আইডিওলজিকে চ্যালেঞ্জ করা। পৃথিবীর প্রত্যেক ধর্ম বলে যদি বিয়ে করে সংসারে আবদ্ধ হয়ে যাও তাহলে ঈশ্বরকে পাওয়া যায় না। আর আমাদের নবী 11টা বিয়ে করে দেখে দিয়েছে, আরে বিয়ে করার পরেও ঈশ্বরকে, আল্লাহকে সময় দেওয়া যায়। বিয়ে করার পরেও, সংসার ধর্ম করার পরেও ঈশ্বরের কাছে যাওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়। এটা ইসলাম চ্যালেঞ্জ করেছে। পৃথিবীর অন্য কোনো ধর্ম এই জায়গাতে এসে তারা মনে হচ্ছে না, দুনিয়া দুনিয়া করলে তুমি শেষ। আমি যখন দোয়া পড়ি, কি দোয়া পড়ি? কোন দোয়া? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। আগে কি আছে? ফিদ দুনিয়া, জাল্লা দুনিয়া, তারপরে আখেরা। ইসলাম বাস্তবটাকে মেনে নেয়। কারণ আপনি দুনিয়াতে এসেছেন, এই দুনিয়ার চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। দুনিয়ার চ্যালেঞ্জ যতক্ষণ পর্যন্ত মোকাবেলা না করছেন, পরকাল আপনার নাই। দুনিয়াতে অনেক রকমের চ্যালেঞ্জ আপনার কাছে আসবে। প্রত্যেক চ্যালেঞ্জকে মোকাবেলা করার পরেই যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তবে আপনি পরকাল আপনি যেতে পারেন। নচে দুনিয়াকে যদি ভুলে যান, তাহলে আপনি কখনোই পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। ইসলাম বাস্তবসম্মত, এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তা আপনাকে আগেই বলি, আপনার পরিবার যেটা আছে, আপনি একজন হাজবেন্ড হওয়ার পরেও 78% পুরুষ মানুষ বিয়ের পরে যদি পরকীয়ায় লিপ্ত হয়, 62% মেয়েরা যদি বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত হয়, সমস্যা কোথায়? সমস্যা বের করতে হবে না? বের করতে হবে কি হবে না? সমস্যা কোথায় জানেন? তাদের সঙ্গে এই পরিসংখ্যান নেওয়া হয়েছে। মেয়েদেরকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা কেন বিয়ের পরে পরকীয়াতে লিপ্ত হচ্ছেন, কেন, কারণ কি? অধিকাংশ মেয়েদের পুরুষদের প্রতি দুটো কমন অভিযোগ। কয়টা অভিযোগ? আপনার বউ মানে আপনার স্ত্রী কেন
অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম করে, জানেন দুটো কমন অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে? এক, আমার স্বামী আমাদেরকে সময় দেয় না। কি দেয় না? কি দেয় না? আচ্ছা, আপনি সময় দেন? আচ্ছা, আপনার স্ত্রী কখন আপনাকে বলেছে যে তুমি তো আমাকে যথেষ্ট সময় দাও? বলেছে কথা? কি বলে আপনাকে? বলেন। মেয়েদের অভিযোগ শতকরা সিংহভাগ যে পরকীয়ায় তারা কেন লিপ্ত হয়েছে, পরিসংখ্যান না হয়েছে তাদের কাছে। কেন? যে আপনার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী ভালো চাকরি করে, কোনো সমস্যা নেই, তারপরেও সেকেন্ড রিলেশনে কেন গেলেন? তো তাদের কমন একটা অভিযোগের মধ্যে, দুটো অভিযোগের মধ্যে প্রথম অভিযোগ যে আমাদের স্বামী আমাদেরকে সময় দেয় না। এখন আপনি দেখেন আপনার স্ত্রীকে কতটুকু সময় দেন? সারাদিন আপনি দোকানটাকে চালালেন, সারাদিন দোকানে ছিলেন, সকাল তো 6টার দিকে চলে গেছেন দোকানে, রাত্রে আপনি 10টার দিকে দোকান থেকে আসলেন, বাড়িতে এসে কোন রকম আপনি গোসল টুসল করে খাওয়া দাওয়া করে দুই একটা কথা হলো চাই না হলো আপনি সেই সময় মোবাইলটাকে নিয়ে বিছানার এই মাথায় টিপতে 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 কখন ঘুমিয়ে গেছেন, বই দিকে গস গস করে রেগে বসে আছে। হয় কি হয় না? কথা বলেন। আপনি দুপুরবেলায় ফোন করেছেন, আপনার স্ত্রী আপনাকে ফোন করেছেন যে কি ব্যাপার, কি হয়েছে? আপনি তাতে বলো কাস্টমার আছে, দোকানদার কাস্টমার আছে, মানে যত দ্রুত পারেন আপনি ফোনটাকে রেখে দেওয়ার চেষ্টা করেন। আছে না নাই? কথা বলেন। এটা হচ্ছে রিয়েলিটি। কিন্তু আপনার যদি গার্লফ্রেন্ড একবার মিস কল দেয়, বাপ রে বাপ, কাস্টমার তুই বাদ যা, দোকানে শাটার নামিয়ে ঘন্টার পর ঘন্টা কথা চলছে। আছে না নাই? এখন গার্লফ্রেন্ডকে আপনি সময় দেন, ও ভাবছে যে বাপ রে বাপ, একে 4টে এখানে ব্যাপার নাকি, বিশাল ব্যাপার, মানে এ যদি না থাকে এরকম ছেলেই হয় না। কিন্তু বউটাকে কি করেন, 1 মিনিট নন স্টপ কথা বলেছেন, যদি আপনার মোবাইল চেক করা যায় খুব কম সময় পাওয়া যাবে যে 1 মিনিট ক্রস হয়েছে আপনার, মানে স্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে। আচ্ছা, স্ত্রীকে কখনো আই লাভ ইউ বলেছেন? হুজুর কি যে বলেন, স্ত্রীকে আই লাভ ইউ বলে নাকি? মানে এটা আপনি আকাশ থেকে পড়লেন এমন নাকি? ভাই কিচ্ছু করার নেই, এটা কিছু করার নেই। যদি সংসারকে টিকাতে হয় তাহলে আপনাকে এই কথাগুলো যদি না বলেন, পাখি কবে যে কোন দিক দিয়ে উড়ে চলে যাবে। আপনি বডি নিয়ে বসে আছেন, মন নাই রে বাবা, মন আর এক জায়গায় চলে গেছে, আপনি বডি নিচ্ছেন, মন আর এক জায়গায়। আমাদের সমাজের সোসাইটি দেখেন তালাক দিন দিন বাড়ছে না? আচ্ছা, তালাক এখন পুরুষরা বেশি দেয় না মেয়েরা বেশি দেয়? হ্যাঁ, দেখেন আপনি ভালো করে একটু চেক করে দেখেন যে কোর্টে যতগুলো ডিভোর্স অ্যাপ্লিকেশন হয়, কত পার্সেন্ট মেয়েরা দেয়, কত পার্সেন্ট ছেলে দেয়। ছেলেরা এখন টেনশনে থাকে, বাপরে বাপ বউকে তালাক দিলে জেলে যেতে হবে। আরে মেয়েদের কোনো ব্যাপার না, 19-20 করলে কিন্তু তোমাকে ডিভোর্স পাঠিয়ে দেবো। আরে মেয়েরা বেশি তালাক দিচ্ছে কেন? এখন বর্তমান টেকনোলজির যুগ এত উন্নত, কারণ তাদের যে সেকেন্ড একটা অপশন চলে এসেছে যে না, আরে তুই আমার সঙ্গে এরকম আচরণ করছিস, আমি আরেকজনকে পেয়ে গেছি। যখনই সেকেন্ড অপশন থাকবে মানুষ অটোমেটিক ফ্রুত করে চলে যাবে, যায় কি যায় না। তাই যদি বউটাকে যদি নিজের রাখতে চান, মনও যদি পেতে চান, শুধু ফিজিক্যাল শরীর নয়, তাহলে তাকে আপনার সময় দিতে হবে। কিচ্ছু করার নেই। সকালবেলায় দোকানে যাবেন, দোকানে যা কাজ করলেন তো করলেন, সময় পেলে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, কেমন আছো, ভালো আছো, কি রান্না করছো, একটু ছবি তুলে পাঠাও। মানে ইচ্ছে না হলেও করতে হবে, নচেত আপনার বউ আরেকজনকে মেসেজ করে বসে থাকবে, এক আমি এটা রান্না করলাম, এক মাংস রান্না করেছি আজকে, সকাল থেকে অনেক পরিশ্রম করলাম, এরকম আমি এই কাজ করেছি, এই শাড়িটা আজকে নতুন কিনেছি। ও বলবে যে একটু পরে তাহলে ছবিটা দাও, আপনার স্ত্রী পরে আপনাকে ছবি না দেওয়া বাদ দিয়ে আরেকজনকে ছবি দেবে। ভাই এগুলো হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। কারণ আপনি সময় দিচ্ছেন না, আরে তার সময় চাই। মনে রাখবেন, মেয়েদের দুটো জিনিস বেশি, এক জেদ, কি বললাম, জেদ বেশি। 2 চাহিদা কম। কি কম? জেদ বেশি, চাহিদা কম। জেদ বলতে মানে অনার্থক জেদ করবে, মানে কোনো কাজ নেই, অনার্থক আপনার সাথে বিতর্ক করবে, জেদ করবে, কিন্তু চাহিদা খুবই কম। আপনার স্ত্রী চায় না যে প্রতিদিন 5 স্টার হোটেলে গিয়ে 2000-3000 টাকা খরচ করে আপনি খাবে, এটা সে চায় না। কি চায়? যে আপনি কমপক্ষে সপ্তাহে একটা ছুটির দিন হলেও 1 ঘন্টার জন্য হলেও 30 মিনিটের জন্য হলেও, আরে 4 চাকা না হলে মোটরসাইকেল না হলে সাইকেলে করে একটু যদি শামসি মার্কেটটা ঘুরিয়ে নিয়ে এসে 10 টাকা ঝালমুড়ি বা 20 টাকার যদি ফুচকা বা 30 টাকার যদি আপনি একটু যদি আপনি ওই যে পাওয়া যায় মোমো পাওয়া যায়, একবার যদি কিনে যদি একসঙ্গে বসে যদি পার্কে খান, ও ভাববে বিশাল ব্যাপার, মানে ও এটাকে অনেক বেশি পছন্দ করে। কেন? আপনার সেই সময় পেতে চাই। কিন্তু আপনি যদি সময় না দেন তাহলে কি হবে? কথা বলেন, কি হবে? এই সময় কাকে দেবে? ওই সময় ঠিক অন্য কাউকে দিয়ে দিবে। আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, কারণ নিজের সংসারকে ধরে রাখার জন্য এর চাইতে
বড় অস্ত্র বা হাতিয়ার নেই, মেয়েদের মাইন্ডসেট বুঝতে হবে। কি বললাম? মেয়েদের ব্রেন কিভাবে কাজ করে এটা আপনাকে জানতে হবে। ছেলেদের ব্রেন আর মেয়েদের ব্রেন সমান না, ওজনের দিক থেকেও কম। কম কি কম না? ওজনের দিক থেকেও কম, সাইজের দিক থেকেও কম। মেয়েরা কোন কথা কিভাবে বলে এটা যতক্ষণ না বুঝছেন ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে সব কথাতে দ্বন্দ্ব লেগে থাকবে। কয়েকটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, একটা মেয়ে যে মেয়ে কেন মেয়ে হয়, আর একজন ছেলে, এদের মধ্যে পার্থক্য কেন ঘটে এটা আপনার জানা আছে? সোজা উত্তর, আমাদের বিভিন্ন শরীরে কেমিক্যাল রিয়াকশনের কারণে বিভিন্ন হরমোন উৎপন্ন হয়। যে হরমোনের কারণে নারী পুরুষের পার্থক্য ঘটে সে হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, আর একটা হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন পুরুষের থাকে। কার থাকে? পুরুষের থাকে। এই হরমোন থাকলে কি কাজ হয়? টেস্টোস্টেরন হরমোন যখন পুরুষের শরীরে উৎপন্ন হতে শুরু করে দেয় তখন পুরুষ মানুষের গলাটা ভারী হতে শুরু করে দেয়। ভাই, পুরুষ মানুষের টোন আর মেয়েদের টোন সমান? কেন সমান না? কারণ আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হচ্ছে, তার জন্য পুরুষের গলা কণ্ঠটা ভারী হতে শুরু করে দেয়। আমাদের পেশি আর মেয়েদের পেশি সমান হবে না। আমাদের যে রিস্ক নেওয়া, আমাদের রিস্ক নিতে যতটা আমরা পারি মেয়েরা নিতে পারবে না। বাড়িতে যে ডাকাত যদি পারে আগে ঝাঁপ দিয়ে লাফে কে ওঠে, বউ নাচে জামাই, পুরুষ মানুষ আগে ঝাঁপ দেয়। কেন? কারণ সে রিস্ক নিতে বেশি পছন্দ করে। এটা আপনি করছেন তা না, আপনার ভেতরে কেমিক্যাল রিয়াকশন হতে শুরু করে দেয়। যখনই কোন কিছু দেখবেন আপনার রিয়াকশন হতে শুরু করে দেবে, সমস্যা আপনি আগে ঝাঁপ দেবেন। আপনার বউ তো খাটে নিচে ও লুকে বলে আরে বাবারে বাবারে, অথবা আপনার পিছনে চলে আসবে। কেন? এটা আমরা যে নিজেরাই করছি এমনটা নয়। আসলে আমরা কোনটা, আমি কে, এটা যতক্ষণ বুঝতে না পারবেন ততক্ষণ আপনি মানুষ আমরা কোনটা, বা আমরা এই রক্ত মাংস এগুলো কি আমি? কি মনে করছেন? এই রক্ত মাংস এগুলো কি আমি? এগুলো আমি না রে ভাই। আমি যখন মৃত্যুবরণ করি আমার এই রক্ত মাংস চোখ মুখ সব থাকে কি থাকে না? থাকে কি থাকে না? থাকে। আমার ভেতরে যে সিস্টেমগুলো কাজ করছে এগুলো হচ্ছে আমি। হতে পারে ডিএনএ সায়েন্সের ভাষাতে, আমাদের শরীরে কেমিক্যাল রিয়াকশন হতে পারে এগুলো। আমরা ইসলামিক থিওলজিতে আমরা বলি এগুলো হচ্ছে আত্মা। কি বলি? রূহ। ভেতরে যে রুহটা আছে এটাই আমি। আমার শরীর তো এটা তো আমাকে জাস্ট চালনা করছে। আমার শরীর আজকে যেমন 5 বছর পরে এমন না থাকতেও পারে। আজকে আমার শরীর যেমন আজকে 20 বছর যখন ছোট ছিলাম তেমন আমি ছিলাম না। তা আমি মূলত কোনটা? আমার ভেতরে যে রুহ আছে, আত্মা আছে, এটা আমার পরিচয়, সেটাই আমি। তো একজন নারী একজন পুরুষের মূল পার্থক্য হচ্ছে তার শরীরে হরমোনের পরিবর্তন। কিসের পরিবর্তন? হরমোন। তো পুরুষের কি হরমোন তৈরি হয়? টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। এর জন্য কি হয়? তার এই হাত পা পেশিগুলো মোটা হয়ে যায়, কণ্ঠ মোটা হয়ে যায়, গোপ উঠতে শুরু করে দেয়, গোপনাঙ্গের প্রসঙ্গগুলো উঠতে শুরু করে দেয়। এই যে টেস্টোস্টেরন হরমোনের কাজ। আর মেয়েদের যে হরমোন তৈরি হয় তার নাম হচ্ছে এস্ট্রোজেন হরমোন। সেই হরমোনের অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কাজ কি জানেন? এই হরমোন যত তৈরি হবে মেয়েদের শরীরে, এই হরমোনের প্রতিক্রিয়া ইফেক্ট হচ্ছে এটা যে তারা সন্দেহ করবে। কি করবে? আপনার বউ সন্দেহ করে চাচা, চাচা চাচি সন্দেহ করে? হ্যাঁ, করে না? এই কথা বললে মানবো না রে ভাই, এই কথা বললে মানা যাবে না। কারণ মেয়েরা যে সন্দেহ করবে এটা ফিতরাতগত দিক থেকেই, তাদের শরীরেই যে হরমোন তৈরি হচ্ছে সেটা সন্দেহ করতে বাধ্য করে। পুরুষরা যতটুকু সন্দেহ করে তার 10 গুণ সন্দেহ মেয়েরা বেশি করবে। করে কি করে না? করে না। কালকে যাবেন, ওই যে কালুর দাদি আছে, বয়স 65 হয়ে গেছে, চাচা আপনার 75 বয়স। কালকে একটু বাগানে একটু ছাগল চড়াতে গিয়ে কালুর দাদির সঙ্গে একটু আলাদাভাবে গল্প করবেন। আর আমার চাষি যদি দেখে না দূরে, সঙ্গে সঙ্গে ঝাঁ টানে তেড়ে চলে আসবে, এসে আপনাকে মুখের উপর বলে দেবে যে তোমার বয়স 75 হয়ে গেল, এক পা তোমার কবরে আর এক পা কলার ছতরে, তোমার লুচ্চামি এখনো যায়নি, এখন ইউটি ফিনিশ করছো। বলে কি বলে না? কথা বলেন। কারণ মেয়েদের এটা ফিতরা। ও যদি কবরেও চলে যায়, হসপিটাল যদি ভর্তি থাকে আপনার স্ত্রী, আর আপনি যদি একটু নার্সের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ বলেন তখন এই কখন ওষুধটা কি খাওয়াবো, এই কথা যদি বলেন, আপনার স্ত্রীকে দেখবেন বাড়িতে গিয়ে মুখ ভারী করে বসে আছে। কি হলো? তুই নার্সের দিকে হাসি মুখে কথা বললে কেন? এরকম হয় কি হয় না? আরে এটা বাস্তব রিয়েলিটি। তাদের মধ্যে প্রবণতা বেশি, আর এটা তারা নিজেরা করে এমনটা নয়, এটা তাদের হরমোনিক প্রবলেম, এটা করবেই। আরেকটা পয়েন্ট মনে রাখবেন, একটা পুরুষ মানুষ, এই যে আমি কথা বলছি না,
এই কথা যে বলছি এটা আপনি ইচ্ছে করলে যত ইচ্ছা তত বলতে পারবেন না, কারণ আমাদের শরীর থেকে যে হরমোন নিঃসরণ হয়, আমাদের ব্রেন প্রতিদিন, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের ব্রেন থেকে প্রতিদিন 3 লক্ষ অক্ষর তৈরি হয়। কি তৈরি হয়? অক্ষর মানে বুঝেন না? ওয়া, আ, হর্ষায়, দীর্ঘই, এই যে আছে না, এ বি সি ডি, একটা অক্ষর এবং 3 লক্ষ অক্ষর তৈরি হয়। কত লক্ষ? কথা বলেন। 3 লক্ষ। একটা মানুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ প্রতিদিন 3 লক্ষ অক্ষর বলতে পারবে, মানে কথা বলতে পারবে। এর যদি অতিরিক্ত বলে ফেলেন, অতিরিক্ত কথা বলা হয়ে যায়, সেদিন কথা বলতে আর ভালো লাগবে না, একটু ঘুম ঘুম ভাব চলে আসবে, একটু মেজাজটা গরম হয়ে যাবে। কেন? অতিরিক্ত কথা আপনার শেষ হয়ে গেছে, মানে যা কৌটা ছিল কৌটা শেষ। তাই আপনি যদি এখন কথা বলতে চান, আর কথা বলতে ভালো লাগে না। ভাই এমন হয় কি হয় না? বিশেষ করে যারা টিউশনি করান বা শিক্ষকতার পেশায় যুক্ত আছেন, তারা দেখবেন কেন তার প্রচুর কথা বলতে হয়। কথা বলতে 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 শেষ পিরিয়ডে এসে আর কথা বলতে ভালো লাগছে না। কেন? কারণ তাদের স্টক শেষ। কারণ প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। তো একটা পুরুষ মানুষ প্রতিদিন কতগুলো অক্ষর তৈরি হয়? কতগুলো? 3 লক্ষ। বলেন তো মেয়েদের কতগুলো? মেয়েদের কতগুলো? হ্যাঁ, আপনার আইডিয়া নাই। ওদের হচ্ছে 6 লক্ষ, 6 লাখ, ডবল। চিন্তা করেছেন? তা আপনি বলছেন যে রুহুল আমিন ভাই, এই আমরা পুরুষ মানুষ এই ওয়াজ মাহফিলে আসলে আমরা কত সুন্দর ওয়াজ শুনি, কিন্তু মেয়েরা গুনগুন 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 করে চলে যায়, কথা বলেই চলে যায়। ভাই ওদের কোনো দোষ নেই, ওরা ভালো। ওদের শরীর থেকে ঘোচাঘুচি শুরু করছে, ওই হরমোন গুলো খোঁচাখুচি করছে, তাই ওরা ডবল কথা বলবে, এটাই স্বাভাবিক। কথা বুঝতে পারলেন মনে হয়? আর কথা তো বলবে স্বাভাবিক। কেন জানেন? কারণ আপনি একজন ব্যবসায়িক, আপনি শিক্ষক, প্রতিদিন সকালবেলায় বের হন, আপনি আপনার কাস্টমার যারা আছে তার সাথে কথা বলছেন। আপনি শিক্ষক, ছাত্রকে পড়াশোনা করাচ্ছেন, প্রতিদিন কথা বলে 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 আপনার স্টক শেষ। এখন শেষ হয়েছে, বাড়িতে ঢুকেছেন, এখন আপনার আর কথা বলতে ভালো লাগে না। কিন্তু বেচারা মেয়েটা, আপনার বউ, ওই সারাদিন, আপনার বেচারি বউ সারাদিন, ওই ছেলেটা আছে কর্তব্যে কথা বলবে বলেন, 1000 শব্দ পড়াবে ওর। ওই বাড়িতে ধরেন কারোর সাথে সে কথাও বলে না, রান্না বান্না করে, ছেলের সঙ্গে মাঝে মাঝে 2-4টা থাপ্পড় দিয়ে দিল, একটু রাগারাগি করলো, কত ও স্টক করবে। সারাদিন দেখা যায় 1 লাখ ও শব্দ ফুরিয়েছে, কিন্তু মাল তখন 5 লাখ আছে ভেতরে। এখন আপনি এসে বাড়িতে প্রতিদিন ঘুমিয়ে যাচ্ছেন, ও প্রথম দিন সহ্য করেছে, ভেতরে রাগ ধরেন গজ গজ করছে। দ্বিতীয় দিন আপনি তাও কথা বললেন না, এই মাত্র 2-5 মিনিট 10 মিনিট কথা বলেছেন, কিন্তু প্রতিদিন তোর স্টক তো মানে স্টোর হয়ে যাচ্ছে। প্রথম দিন 5 লাখ, দ্বিতীয় দিন 10 লাখ, তৃতীয় দিন 15 লাখ। দেখবেন 2 দিন 4 দিন 5 দিন পরে 7 দিন পর দেখবেন দারাম করে এক বাস যখন করবে, মুখ যদি একবার খুলে যায়, রাত থেকে সকাল পর্যন্ত ঝামেলা চলছে। কেন বলেন তো ভাই? কতদিন সহ্য করবে বলেন তো? ও প্রতিদিন ও শব্দতে স্টক হচ্ছে। আপনি পুরুষ মানুষ, বাইরে কথা বলে আপনার এনার্জি শেষ, আপনার স্টক শেষ। কিন্তু ও তো নারী, ও তো বাড়িতে আছে, ওর কথা বলা হয় না, খুব বেশি শব্দ পড়ায় না। তা আপনি যদি কথা না বলেন, কার সঙ্গে কথা বলবে? ওই যে ইমোতে ভিডিও কল করে বয়ফ্রেন্ড জোগাড় করবে। আর যদি এইসব ইমোট টিমোট না বুঝে, পাশের বাড়িতে চলে যাবে, গিয়ে বলবে, ও বুবু আয় তো চুলটা একটু উকুন দেখে দিই। আপনার বাড়ির যত কথা আছে সবগুলো গিয়ে লাগাবে। আছে না নাই? কথা বলেন। কারণ ও তো কথা বলতে হবে, ওর ভেতরে কথা উৎপন্ন হয়, প্রতিদিন উৎপন্ন হয়, ওকে কথা ফুরাতেই হবে। যদি না করেন এই সমস্যার মধ্যে পড়বেন। তাই আপনাদের 2টো লেসন, 2টো কাজ। কি কথা বলেন? কি কাজ? 1, স্ত্রীকে সময় দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো? লজ্জা লাগে এইখানে, স্ত্রীকে আবার সময় দিতে হবে। আল্লাহ নবী বলছেন যে সেই পুরুষ হচ্ছে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। মানে বউয়ের কাছে যদি আপনি একবার সার্টিফিকেট পেয়ে যান, আমার স্বামী আলহামদুলিল্লাহ খুব ভালো, আমি তোমাকে পেয়ে খুশি, জেনে রাখবেন আপনার মতো পুরুষে মাটিদার একটা আছে কিনা নাই এরকম সন্দেহ আছে। ওর কাছ থেকে মানে একটা সার্টিফিকেট নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে, আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের সামাজিক ভাবে প্রত্যেককে সুখ এবং শান্তি তুমি দান করে, সকলে বলি আমিন। প্রশ্নোত্তর আছে না স্যার? আচ্ছা, প্রশ্নোত্তর কি দিয়েছে কি? জি, ওখানে দেখেন ওরা এখনো কথা বলছে। দেখেন
বললাম না 6 লক্ষ মাল রেডি হয় প্রতিদিন, ডেলিভারি হয় মাত্র 1 লাখ। 5 লাখ থাকে, কি করবে? সব ডেলিভারি দিচ্ছে ওখানে। মেয়ে মানুষরা সব জায়গাতে বেশি, সব জায়গায় বেশি না ভাইজান? আপনাদের দ্বিগুণ আছে দেখবেন। সিনেমা হলে যাবেন, তাও দেখবেন আপনার চেয়ে বেশি আছে। বাজারে যাবেন, এখন ছেলের চেয়ে মেয়েরা বেশি, জাহান্নামেও তারা বেশি হবে। হ্যাঁ, তাই না? আচ্ছা দ্রুত ওই মাইক্রোফোন দেন, প্রশ্ন কি আছে? না না, ডাইরেক্ট প্রশ্ন, এত সময় শেষ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের কয়েকটি প্রশ্ন এসে জমা হয়েছে, সেই প্রশ্নগুলো করার পরে সময় পেলে ইনশাআল্লাহ আপনাদের থেকে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, অনেক মুয়াজ্জিন যিনারা আযান দিচ্ছেন না, তাদের বেতন নেওয়াটা কতটা জায়েজ? শুকরান, জাযাকাল্লাহু খায়রান। সুনান আবু দাউদের সহিহ সনদে হাদিস বর্ণনা আছে, আল্লাহ নবী বলেছেন, যে মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য পারিশ্রমিক চায় না, তাকেই আজানের জন্য নিয়োগ দিতে হবে। তবে মসজিদ কমিটি খুশি মনে যদি আপনাকে কিছু অফার করতে চান, আপনি নিতে পারেন, সমস্যা নেই। এখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে দায়িত্ব পালন করার জন্য তাকে যদি অর্থ দেওয়া হয়, কিন্তু সে যদি দায়িত্ব পালন না করে, এই দায়িত্ব লঙ্ঘন করার কারণে যে অর্থ নিচ্ছে, এই অর্থটা তার জন্য বৈধ নয়। যে মাসে 15 দিন আজান দিয়েছে আর 15 দিন সে আজান দেয় নাই, এবং তার পরিবর্তে কোনো ব্যক্তিকেও দেয় না দায়িত্ব পালন করার জন্য, যে আমি 10 দিন আসতে পারবো না, সে কাউকে নিয়োগ করে দিল না, তার দায়িত্ব লঙ্ঘনের কারণে এই অর্থ নেওয়াটা তার জন্য বৈধ হবে না। শুকরান। নেক্সট কোশ্চেন, চাকরির শেষে পেনশনের টাকা হালাল না হারাম, এই বিষয়ে মতামত কি? চাকরির শেষে পেনশনের টাকা তথা পিএফ, এটা বৈধ হবে না অবৈধ হবে? সরকারের সঙ্গে চুক্তি হয়েছে, আপনার চাকরির বেতন হচ্ছে 50,000 টাকা, কিন্তু আপনাকে প্রত্যেক মাসে আপনাকে যেটা পে করে 45,000, 45,000 টাকা, 5,000 টাকা করে প্রত্যেক মাসেই আপনার চাকরি থেকে কেটে নেয়, দিয়ে আপনার ফান্ডে জমা দেয়। এবং এটা বলেছে, যখন আপনি চাকরি থেকে রিটায়ার্ড হবেন, সেই সময়তে আপনাকে 1,70,00,000 টাকা দেবে। এখন এটা হচ্ছে পিএফ, আপনার ফান্ড। এখন এই টাকা নেওয়াটা বৈধ হবে কি হবে না? এখানে দুটো প্রশ্ন ভালোভাবে মনে রাখবেন। এক, আপনি যে চাকরিতে যুক্ত হওয়ার জন্য সরকার যেটা আপনাকে বলেছিল বেতন 50,000, কিন্তু আপনার বেতন থেকে সে 5,000 টাকা কেটে কেটে রেখে দিয়েছে, এই 5,000 টাকাটা কার? এটা আপনার। এখন যতদিন কেটেছে সেই টাকা যুক্ত করে যেই টাকা, এই টাকার হকদার আপনি, কিন্তু অতিরিক্ত যে ইন্টারেস্ট দিচ্ছে এটা আপনার নয়। কথা বুঝতে পারলেন? যে আপনার টোটালে জমা হয়েছিল 1 কোটি টাকা, কিন্তু আপনার 1 কোটির সঙ্গে আর 70 লক্ষ টাকা অতিরিক্ত ইন্টারেস্ট দিচ্ছে। এই 70 লক্ষ কি? এটা আপনার মূলধন নয়, আপনার মূলধন হচ্ছে ওইটা যেটা জমা হয়েছে। শুকরান। নেক্সট কোশ্চেন, শেয়ার বাজারে কিছু কেনা যাবে কিনা, কারণ সেখানে লাভ ও লস দুটোরই সম্ভাবনা রয়েছে। আপনার এলাকায় খুব ব্যবসা আছে নাকি রে ভাই? আমাদের শাইখ মাদারি সাহেব যখন আলোচনা করে প্রশ্ন উত্তর দিচ্ছেন, তখন দেখলাম যে এই কোয়ালিটির প্রশ্ন আপনাদের। মাশাআল্লাহ, ব্যবসা করবেন। চাকরির চাইতে ব্যবসা উপকারী। চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। কি বললাম? চাকরি কি? চাকরি করলে রিজিকটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়। রিজিক কি করে দেওয়া হয়? ফিক্সড করে দেওয়া হয়, সীমাবদ্ধ করে দেওয়া হয়। আর বিজনেস, এটা হচ্ছে রিজিক উন্মুক্ত থাকে, এটা উন্মুক্ত। তার জন্য চাকরিকে আমরা বলি এটা হচ্ছে আধুনিক স্লেভারি, মডার্ন স্লেভারি, আধুনিক দাসত্ব। মানে নির্দিষ্ট টাকা দিয়ে আপনাকে কিনে রেখে দিয়েছে, এর চেয়ে আপনি বেশি আর করতে পারবেন না। এমন প্রশ্ন হচ্ছে, আরেকবার প্রশ্নটা বলেন। শেয়ার মার্কেটে টাকা আপনি জমা দিতে পারবেন কি পারবেন না? দেখেন, শেয়ার মার্কেট এটা অনেক বড় একটা বিজনেস প্ল্যাটফর্ম। আপনি এক কথায় গোটা শেয়ার মার্কেটকে বৈধ ফতোয়া দিতে পারবেন না, অবৈধ ফতোয়া দিতে পারবেন না। শেয়ার মার্কেটে আপনি কি কিনছেন, এই কি কিনছেন, এবং আপনাকে যে টাকাটা সে দিচ্ছে
কিসের বিনিময় দিচ্ছে? যতক্ষণ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকছে, আল্লাহ নবী বলছেন সে বিজনেস বৈধ নয়। তাই গোটা শেয়ার মার্কেটের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেকগুলো বিজনেস বিভিন্ন সেক্টর আছে। তাই আগে সেই সেক্টরের কথা বলতে হবে, তারপরে যাচাই বাছাই করে আপনাকে বলতে পারি যে ওই জিনিসটা কেনার দ্বারা এটা বৈধ হবে। গোটা শেয়ার মার্কেট এটা নাজায়েজ